রমজান তো চলেই আসলো, তাই চিন্তা করলাম নিজের মাইন্ডটা একটু ফ্রেশ করা দরকার। তাই আজকে আমি চলে যাচ্ছি চট্টগ্রাম। আমি আগে কখনোই চট্টগ্রাম যাইনি, তাই যখন ট্যুরিস্ট গ্রুপের সাথে যাওয়ার সুযোগ পেলাম তখন থেকেই মনে আলাদা একটা উত্তেজনা কাজ করছিল। ভোরে রওনা দিলাম। গাড়িতে উঠেই মনে হচ্ছিল আজকে কিছু নতুন দেখতে যাচ্ছি, নতুন কিছু অনুভব করতে যাচ্ছি। যখন চট্টগ্রামের দিকে এগোচ্ছিলাম তখন রাস্তার দুই পাশে বড় বড় পাহাড় চোখে পড়তে শুরু করলো। গাড়ি পাহাড়ি বাঁক পেরিয়ে সামনে এগোচ্ছে, আর আমি জানালার পাশে বসে সবকিছু চুপচাপ দেখছি। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে ঘোরানো রাস্তা। মনে হচ্ছিল সিনেমার কোনো দৃশ্যের ভিতর দিয়ে যাচ্ছি। নতুন শহর, নতুন পরিবেশ, সবকিছুই আলাদা একটা অনুভূতি দিচ্ছিল। চট্টগ্রাম শহরের আলাদা একটা সৌন্দর্য আছে। এখানে প্রকৃতি আর শহর যেন একসাথে মিলেমিশে আছে। আমরা যাচ্ছিলাম একটা ঝর্ণা দেখতে। অনেকটা পথ হাঁটতে হয়েছে। সত্যি বলতে পথটা সহজ ছিল না। উঁচু নিচু রাস্তা, পাথর কাটা, সব মিলিয়ে বেশ কষ্টকর। তাই অনেক মহিলা কমই দেখা গেছে, কারণ জায়গাটা একটু অ্যাডভেঞ্চার টাইপ। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু মনে একটাই চিন্তা, ঝর্ণাটা দেখব। অবশেষে যখন ঝর্ণার সামনে পৌঁছালাম তখন দেখলাম পানি খুব বেশি নেই। এখন নাকি সিজন না, তাই ঝর্ণাটা তার পুরোরূপে ছিল না। অল্প অল্প পানি পড়ছিল। মনটা একটু খারাপই লাগছিল, তবুও খারাপ লাগেনি, কারণ এই হাঁটাহাঁটি, এই কষ্ট, এই পাহাড়ি পরিবেশ সব মিলিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। অনেক মানুষের সাথে দেখা হয়েছে, কেউ বন্ধুদের নিয়ে, কেউ পরিবার নিয়ে এসেছে। সবার মুখেই আনন্দের ছাপ ছিল। দিন শেষে মনে হলো সবচেয়ে সুন্দর জিনিসটা শুধু ঝর্ণা না, বরং পুরো যাত্রাটাই। গাড়িতে করে পাহাড়ের মাঝ দিয়ে যাওয়া, নতুন শহর দেখা, কষ্ট করে হেঁটে পৌঁছানো, এই সব কিছুই আসল স্মৃতি। ইনশাল্লাহ যদি কখনো জীবনে এমন একজন মানুষ আসে যাকে সত্যিই ভালোবাসবো, তাহলে তাকে নিয়েই আবার এই জায়গাগুলো ঘুরতে আসবো। তখন হয়তো ঝর্ণাটাও তার পূর্ণরূপে থাকবে, আর স্মৃতিটাও হবে আরো সুন্দর। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।